এবার বাংলায় দুর্যোগের আশঙ্কা হতে পারে। প্রবল ঝড় বৃষ্টি সহ ভারী বৃষ্টিপাত, বজ্রবিদ্যুতের প্রাচুর্যতা অনেকটাই বেড়ে যেতে পারে। এই পরিবেশটার মধ্যেই আবার দুর্যোগপূর্ণ পরিস্থিতি কোনো কোনো অঞ্চলে নাড়াচাড়া দিতে পারে, ফলে চাষি ভাইদের ক্ষেত্রে সমস্যা তৈরি হতেও পারে। এই দুর্যোগপূর্ণ পরিবেশ তৈরি হতে পারে ঝাড়খণ্ড, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতে। বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকে বাংলার উপরে শক্তিশালী ঘূর্ণাবর্ত বা নিম্নচাপের তৈরি করার সম্ভাবনা রয়েছে, যার থেকেই এই পরিবেশ তৈরি হতে পারে। কবে থেকে কি পরিবেশ হবে, কোন কোন এলাকাতে প্রভাব হবে, কেমন প্রভাব হবে, সেগুলো আমরা জানাবো এই ভিডিওতে। এর পাশাপাশি বর্তমানে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে দিনের বেলায়, ফলে আকাশ কিন্তু পরিষ্কারের পাশাপাশি প্রখর রোদের তেজ থাকবে এবং গরমটাও বাড়তে থাকবে আমাদের বাংলায়। এর পাশাপাশি আমাদের জানিয়ে রাখি যে রাতের বেলা থেকে সকালবেলার মধ্যে ভোরের দিকটাতে এখনও হোলি পর্যন্ত প্রায় ঠান্ডা ঠান্ডা ভাবটা একটু থাকতেও পারে। ফলে সতর্ক থাকতে হবে, কারণ এই সময়তে ঠান্ডা এবং গরমের প্রভাবে শারীরিক অসুবিধা হতেও পারে। এর পাশাপাশি এই মুহূর্তে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের 4টি জেলার পাশাপাশি উত্তর পূর্ব ভারত এবং মেঘালয়ে। এখানে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, নেপাল, ভুটান, সিকিম এবং অরুণাচল প্রদেশ সহ আসামের বিভিন্ন অংশে এবং মেঘালয়ের কিছু কিছু অংশে বৃষ্টিপাত হতে পারে। তবে পাহাড়ি অঞ্চলে বেশি সম্ভাবনা থাকছে। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন ঘন মেঘ সেখানে কিন্তু ভালোই রয়েছে, আর কিছু কিছু পাতলা পাতলা মেঘ রয়েছে যেখানে কোথাও কোথাও বৃষ্টিপাত নেমে যেতে পারে। কোথাও কোথাও গরমও লাগতে পারে, কোথাও কোথাও আবার একটু ঠান্ডা ঠান্ডা ভাবটাও থাকতে পারে। তবে বাংলার আকাশ মোটের উপরে দক্ষিণ ভাগে পরিষ্কারই থাকবে, শুষ্ক থাকবে, এমনই কিন্তু রয়েছে। জানাবেন আপনাদের এলাকায় কেমন অনুভব করছেন। আমরা ঝড় বৃষ্টি নিয়ে আলোচনা করব। দেখতে থাকুন ভিডিওটিকে, কিন্তু অবশ্যই দেখার পর শেয়ার করে দেবেন, একটি লাইক করে আমাদের অনুপ্রাণিত করবেন। নতুনরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখে নিয়ে আবহাওয়া দপ্তর আজ কী বলছে, তারপর আমরা এখান থেকে শুরু করব। দেখতে থাকুন। আমরা এখন দেখাবো 28 তারিখ সকালবেলায় ভারতীয় মৌসুম ভবনের দেওয়া গুরুত্বপূর্ণ আপডেট, যেখানে আবহাওয়া দপ্তর বলছে যে 1 মার্চ পর্যন্ত উত্তরবঙ্গ এবং সিকিম এলাকাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যেখানে ইতিমধ্যে আপনাদের বলে দিলাম যে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই 4টি জেলাতে মেঘলা আকাশ এবং কোথাও কোথাও হালকা বৃষ্টিপাত হতে পারে। এছাড়া অরুণাচল প্রদেশেও হতে পারে, আসাম, মেঘালয় হতে পারে, এখানে আবহাওয়া দপ্তর সেটা বলে দিয়েছে। কেরালা, মাহের দিকেও কিছু বৃষ্টিপাত হতে পারে। জম্মু কাশ্মীরের দিকে 2 তারিখে ঝঞ্ঝার একটা আসবে, তার জন্য 3 এবং 4 তারিখে কিছু বৃষ্টিপাত, তুষারপাত হতে পারে। গরম অস্বস্তিকর পরিবেশ ইতিমধ্যে 4 এবং 5 তারিখে মার্চ মাসে গুজরাটের দিকে দেখা যাবে, এমনটা জানিয়েছে। এই পরিবেশ ধীরে ধীরে আমাদের বাংলার দিকেও হবে, কারণ উত্তর পশ্চিম ভারত থেকে মধ্য ভারত হয়ে পূর্ব ভারতের তাপমাত্রা বৃদ্ধির কথা আগেই জানিয়েছিল ভারতীয় মৌসুম ভবন। সেগুলো ধীরে ধীরে কাজ করা শুরু করেছে, তাই শুষ্ক হাওয়া কিন্তু আসছে এবং আবহাওয়া পরিস্থিতিও তৈরি হয়েছে। বেশ কিছু অংশে আমরা দেখতে পাচ্ছি ঘূর্ণাবর্ত কাজ করছে আমাদের দেশের বিভিন্ন এলাকাতে। তার মধ্যে দুই একটা বলে দিই, উত্তর পূর্ব আসাম এবং সংলগ্ন এলাকাতে একটি ঘূর্ণাবর্ত ইতিমধ্যে অবস্থান করেছে। এর পাশাপাশি কিছু রয়েছে আমাদের কর্ণাটকার দিকে, কেরালার দিকে এবং মধ্যপ্রদেশের উত্তর পশ্চিম ভাগে রয়েছে। আরও কিছু কিছু রয়েছে। তবে নতুন একটি পশ্চিমী ঝঞ্ঝা 2 তারিখ রাতের বেলাতে হিমালয়ের পশ্চিম ভাগে প্রভাব দেখাবে, সেটা প্রভাব তো থাকছেই। তার ফলে ওই জম্মু কাশ্মীর ওই সাইডেই কিছু বৃষ্টিপাত হবে। সেগুলো এগিয়ে যাবে পূর্ব দিকে, তার ফলে পূর্ব দিক থেকে পশ্চিম দিক থেকে পূর্ব দিকে এগিয়ে যাবে, ফলে আমাদের ওই নেপাল, ভুটান, অরুণাচল প্রদেশ, সিকিম এখানে কিছু কিছু বিক্ষিপ্ত বৃষ্টিপাত আসতে পারে। সমতল ভূমিতে নাও হতে পারে, কিন্তু বঙ্গোপসাগর থেকে করে জলীয় বাষ্প ঢুকে পড়বে, ফলে পরিস্থিতি অন্যরকমের হতে থাকবে। দেখুন ছবিটা দেখে নিন। দেখুন উত্তর পূর্ব ভারতেই শুধুমাত্র রয়েছে সতর্কতা এবং কেরালার দিকে রয়েছে, বাকি অংশে কিন্তু দেশে সেভাবে সতর্কতা নেই। একটু মেঘ হতে পারে বিদর্ভ এবং ছত্তিশগড়ের সাইডে, আর কিন্তু নেই। মোটার উপরে শুষ্ক আবহাওয়াই কিন্তু আগামী কয়েকদিনে থাকবে। 2-1 দিন বৃষ্টিপাতের কথা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে, মোটামুটি সেগুলো বিশেষ করে উপরের দিকে পাহাড়ি অঞ্চলে, বাকি অংশে কিন্তু কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে না, লাইট রেন হতে পারে। দেখুন 2 তারিখ থেকে আমরা দেখতে পাচ্ছি সতর্কতা কিন্তু সেভাবে আর থাকছে না। সামান্য সামান্য উত্তরভাগে একটু মেঘলা মেঘলা আকাশ হতে পারে। এই সময় থেকেই কিন্তু তাপমাত্রাও বাড়বে এবং বঙ্গোপসাগর থেকে জলীয় হাওয়াও ঢুকবে, ফলে ভ্যাপসা গরমও আস্তে আস্তে তৈরি হবে, ঘামও হবে এবং দেখবেন যে বেশ রোদ লাগছে, এমনটা কিন্তু রয়েছে। এবারে দেখে নিই যে ভারতীয় মৌসুম ভবনের পর আমরা উইন্ডের দিকে কী পাচ্ছি। আমরা ফেরত চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে।
তো আমরা ইতিমধ্যে জানলাম যে মধ্য ভারতের দিকে কিছুটা বৃষ্টিপাতের প্রকোপ হতে পারে বা মেঘলাকাশ হতে পারে, সেগুলো কিন্তু ইতিমধ্যে দেখা যাচ্ছে। বঙ্গোপসাগর পরিষ্কার রয়েছে, এখানে কোনো নিম্নচাপ বা কোনো রকমের সিস্টেম নেই, এবং আমাদের উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর থেকে আমাদের দক্ষিণবঙ্গ পর্যন্ত পুরোপুরি পরিষ্কার রয়েছে। বাংলাদেশ পরিষ্কার রয়েছে, ত্রিপুরা মিজোরাম পরিষ্কার রয়েছে, এবং ঝাড়খণ্ড, উড়িষ্যা, বিহারও পরিষ্কার রয়েছে। শুধুমাত্র উত্তরবঙ্গ এবং উত্তর পূর্ব ভারতের বিভিন্ন অংশ, বিশেষ করে এই আমাদের আসাম, মেঘালয় এবং আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি সহ যেগুলো রয়েছে অরুণাচল প্রদেশ, এই অংশগুলিতেই মেঘের আনাগোনা কিন্তু হচ্ছে, কারণ এইখানে এইগুলো থাকার কথা রয়েছে। তো সেগুলো কিন্তু চালু রয়েছে, বাকি অংশ পরিষ্কার রয়েছে। এই পরিষ্কার আকাশের মধ্যে শুষ্ক আবহাওয়া থাকবে, এবং এখানে ধীরে ধীরে তাপমাত্রা বৃদ্ধি হচ্ছে, 1 ডিগ্রি করে বৃদ্ধি হবে। দিনের তাপমাত্রা মোটামুটি 32-এর আশেপাশে থাকছে, এবং রাতের তাপমাত্রা 21 থেকে ওই 18 থেকে 21-এর মধ্যে ঘোরাফেরা করছে। 3 তারিখের পর থেকে এগুলোতে ঊর্ধ্বমুখী প্রভাব দেখা যাবে। তো এবারে আমরা দেখে নেব বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি, ঝোড়ো হাওয়া এবং বৃষ্টিপাত কী হবে এবং কবে থেকে হবে। তো আমরা দেখাবো আপনাদের, দেখুন এখানে ইতিমধ্যে যেটা হবে, দেখুন দেখলেই বুঝতে পারবেন। ইতিমধ্যে দেখুন বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি কিছু নেই, 1 তারিখ 2 তারিখ পর্যন্ত কিছু নেই। আমরা একদম বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি দেখাচ্ছি কবে থেকে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হবে। দেখুন বঙ্গোপসাগর থেকে ঝোড়ো হাওয়া কিন্তু মোটামুটি 6 তারিখ থেকে ঢোকা শুরু হবে, ফলে উপকূল তীরবর্তী কিছু অংশে উড়িষ্যা, পশ্চিমবঙ্গের দিকে একটু মেঘলা মেঘলা আকাশ হতে পারে, কিন্তু অল্প স্বল্প জায়গাতে হালকা লাইট রেন হলেও হতে পারে, না হলে কিন্তু সেভাবে হবে না, জলীয় বাষ্প বেড়ে থাকবে। কিন্তু এই 7 তারিখের পর থেকে 8 তারিখের দিক থেকে ধীরে ধীরে একটু করে বজ্রগর্ভ মেঘ এখান থেকে তৈরি হওয়া শুরু হবে, যেগুলো আমরা দেখব যে 9, 10, 11-র মধ্যে দেখুন এই আস্তে আস্তে দেখুন এই যে বাড়ছে। পরিষ্কার দেখে নিন যে এই জায়গাগুলোতে প্রথমে বাড়বে। বঙ্গোপসাগর থেকে দেখুন ভালো করে দেখতে পাচ্ছেন যে জোলো হাওয়া, এই যে জোলো হাওয়া এদিক থেকে যাচ্ছে, পরিষ্কার পাহাড়ি অঞ্চলে যাচ্ছে, যেটা আমরা আগেই বলেছিলাম। 9, 10 ধীরে ধীরে দেখুন এলাকা বাড়ছে, এবং আস্তে আস্তে এই দেখুন 9 তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গ, ঝাড়খণ্ড, উড়িষ্যা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, উত্তর পূর্ব ভারত, বিহার এবং তার সঙ্গে বাংলাদেশের আমাদের উত্তরবঙ্গের দিকে, নেপাল, সিকিমের দিকেও কিছু, সিকিম নয়, ভুটানের দিকেও কিছু কিছু অংশে বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে। এবং দেখুন 9-এর পর 10, 10-এও কিন্তু বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে, এবং আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের 9 এবং 10-এ বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এখানে ঝোড়ো হবে, এখানে কিন্তু ঘূর্ণাবর্ত তৈরি হয়ে যাবে, ঘূর্ণাবর্ত তৈরি হয়ে যাবে, এবং এখানে যার জন্য এখানে প্রত্যেকে শেয়ার করে দেবেন দেখার পরে, কারণ এতে কিন্তু বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হবে, এবং বাংলাদেশেও 11 তারিখেও হতে পারে। বাংলাদেশ সহ ত্রিপুরা, মিজোরামের দিকেও কিন্তু এখান থেকে বা জোলো হাওয়া এদিকে যায়, ফলে এই দিকগুলোতে এবারে কিন্তু প্রকোপটা বেশি হবে, এখানে কিন্তু আরও জোর বাড়বে। ফলে এই দেখুন কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ হবে, দেখুন এই জায়গাটাতে কিন্তু অর্থাৎ বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রামের দিকে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি বেশি হতে পারে, এবং এখানে ভারী বৃষ্টিপাতও নামতে পারে মনে হচ্ছে। এবং আমাদের 13 তারিখের দিকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি উপকূলবর্তী এলাকাগুলিতে হতে পারে, এরকম করে কিন্তু ব্যাপারটা রয়েছে। যদি আমরা ঝোড়ো হাওয়াটা দেখে নিই, ঝড় বৃষ্টিটা যখন বলছি, তাহলে ঝোড়ো হাওয়া কিন্তু তখন থাকবে, দমকা ঝোড়ো হাওয়া থাকবে। কবে থেকে হবে? 8 তারিখের পর 9 তারিখের দিক থেকে দমকা হাওয়া এখানে প্রবেশ হবে, ফলে বৃষ্টির সময় ঝোড়ো হাওয়াও থাকতে পারে, কোথাও কোথাও ঝোড়ো হাওয়া থাকবে। ফলে এই যে আমের মুকুল এগুলোতে কিন্তু অসুবিধা হতেও পারে। তো দেখুন এখানে 9 থেকে 10-এর মধ্যে কিন্তু কোথাও কোথাও ঝোড়ো হাওয়া বা ঝড় বৃষ্টির পরিবেশ তৈরি হতে পারে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ঝাড়খণ্ড, উড়িষ্যা সহ ত্রিপুরা আশেপাশে। 9, 10, 11-র মধ্যে কিছু কিছু, 11 থেকে একটু কম, তবে 12 থেকে 13 তারিখের দিকে এই দিকটাতে বেড়ে যাবে, এদিকটাতে যাবে, কিন্তু এদিকটাতে এরকম করে ঘুরছে, ফলে এই জায়গাটাতে ঘূর্ণাবর্তের পরিবেশ থাকবে, এবং এখানে ঝোড়ো হাওয়া ভালোই কিন্তু থাকবে। ঝোড়ো হাওয়ার গতিবেগগুলো কিন্তু খুব একটা কম নয়, 50-এর আশেপাশে ঝোড়ো হাওয়াগুলো থাকবে, ত্রিপুরা, মিজোরামের দিকেও থাকবে। এইভাবে কোথাও কোথাও ঝোড়ো হাওয়া তৈরি করে দিতে পারে, এবং এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভালোই কিন্তু ঝোড়ো, ফলে এটা কিন্তু একটা এই যেখানে একটা ঘূর্ণাবর্তের মতো পরিবেশ, ফলে এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাতের পরিবেশটা থাকবে। প্রত্যেকে কিন্তু শেয়ার করে রাখবেন, কারণ এগুলো কিন্তু অবশ্যই মানুষজনকে জেনে রাখা উচিত, কারণ এগুলো জানলে তবেই সতর্ক থাকা যায়। তাই অবশ্যই বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি, ঝোড়ো হাওয়া সমেত বৃষ্টিপাত হতে পারে। আপাতত এখন দেখুন যেটা আমাদের বলছিলাম, যে এখন কিন্তু শুধুমাত্র উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকছে, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং এই সাইডগুলোতেও, এবং আসাম, মেঘালয় এখানে কিন্তু বৃষ্টিপাতগুলো থাকবে। আমরা ওই বৃষ্টিপাতগুলো দেখাচ্ছি 9, 10, 11, 12 যেগুলো হবে। তো আপাতত দেখুন বৃষ্টিপাতগুলো শুধুমাত্র এই জায়গাগুলোতে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে হতে পারে। তাই আমাদের বাংলায় এখন কিন্তু মোটের উপরে বলতে গেলে উত্তরবঙ্গ ছাড়া এবং বাংলাদেশের এই দক্ষিণ ভাগে কিছু কিছু এলাকা ছাড়া মোটের উপরে এই জায়গাতে শুষ্ক আবহাওয়ার প্রভাব দেখা যাবে, এবং তাপমাত্রার একটু করে বৃদ্ধি দেখা যাবে, গরমটা আস্তে আস্তে বাড়বে, ভ্যাপসা গরম না দু এক জায়গায় তৈরি হবে, এরকমভাবে থাকবে। 4 তারিখ 5 তারিখের দিক থেকে মোটামুটি পরিষ্কার থাকবে সব জায়গা, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ সবই ফাঁকা থাকবে, এবং জোলো হাওয়া এখান থেকে ঢোকা শুরু হওয়ার ফলে যেটা হবে, দিনের বেলার তাপমাত্রা 6 তারিখের দিকে আমরা কত দেখতে পাচ্ছি, 32, 33, 7 তারিখের দিকে এগুলো আস্তে আস্তে একটু করে বাড়তে থাকবে,
এবং 7 তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি যে উড়িষ্যা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলবর্তী কিছু এলাকাতে মেঘলা আকাশ হতে পারে বা হালকা বৃষ্টিপাত হতে পারে, খুব বেশি নয়। 8 তারিখ থেকে 9 তারিখের মধ্যে আস্তে, আস্তে এখানে কিন্তু দেখুন মেঘলা, মেঘলা ভাব তৈরি হবে। এগুলো কিন্তু ফলে জলীয় বাষ্প বাড়বে এবং উত্তরবঙ্গে ১ম এর দিকে আমরা দেখলাম যে বৃষ্টিপাতটা শুরু হবে। যেখানে উত্তর দিনাজপুর, বাংলাদেশের রংপুর বিভাগ, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, আসাম, মেঘালয়ে এবং সিলেট, ময়মনসিংহের উত্তর ভাগেও কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে। পরের দিকে এগুলো আরও ছড়াবে ধীরে, ধীরে। রাজশাহী, উত্তর দিনাজপুর এখানে ঘূর্ণাবর্ত থাকবে। এই জায়গাটাকে পুরো সাপোর্ট দিয়ে দেওয়া হবে, ফলে এই জায়গাতে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি সহ বৃষ্টিপাত হবে, মাঝারি ধরনের বৃষ্টিপাত। এবং বীরভূম, মুর্শিদাবাদ, বর্ধমান, নদীয়ার দিকেও 9 তারিখের দিকে বৃষ্টিপাত আসছে এবং উপকূলবর্তী এলাকাতেও কিছু, কিছু বৃষ্টিপাত ঢুকবে। 10 তারিখ এলাকাটা ওটা ছড়াতে পারে। এই 9, 10, 11 মধ্যে কিছু বৃষ্টিপাত হবে। এতে আপডেটে পরিবর্তন অবশ্যই কিছু পাওয়া যাবে। তো আমরা দেখতে পাচ্ছি প্রথম দিকে উত্তরবঙ্গে বৃষ্টিপাতগুলো বেশ জোরালো হবে। 10 তারিখের দিকে যে বৃষ্টিটা হবে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে বীরভূম, মুর্শিদাবাদ, পুরুলিয়া, পশ্চিম পূর্ব বর্ধমান, বাঁকুড়া, মেদিনীপুর এই দিকগুলোতে বৃষ্টিপাত থাকছে। আরামবাগ, বর্ধমান, শান্তিপুর, নদিয়া, কলকাতা, হাওড়া, 24 পরগনা বা মেদিনীপুর আশেপাশে বিচ্ছিন্ন বৃষ্টিপাত বা কোথাও, কোথাও বেশি এলাকাতে বৃষ্টিপাত, কোথাও, কোথাও হালকা। পুরুলিয়ার দিকে একটু কম দেখা যাচ্ছে, কিন্তু ওদিকে বজ্র সেলটা তৈরি হবে, কিন্তু এই জায়গাতে মূলত থাকতে পারে। এবং ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম সহ ত্রিপুরা বিভিন্ন অংশে কিন্তু এই বৃষ্টিপাত থাকবে। আদমদিঘি থেকে শুরু করে ময়মনসিংহ, সিলেট এগুলোকে বৃষ্টিপাত থাকবে এবং আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, গোয়ালপাড়া, গুয়াহাটি, পাঠশালা, বঙ্গাইগাঁও সব জায়গাতে কিন্তু বৃষ্টিপাতের পরিবেশটা থাকবে। এগুলো 10 তারিখের পর দেখা যাচ্ছে যে একটু পূর্ব দিকে হচ্ছে বাংলাদেশ ও উত্তর পূর্ব ভারতে কিন্তু বৃষ্টিপাতগুলো থাকবে। কোথাও, কোথাও ভারী বৃষ্টিপাতও হবে। এবারে 11 তারিখের দিকে 10 থেকে 11 রাতে কিন্তু দেখা যাচ্ছে যে মধ্য আমাদের বঙ্গের দিকে ভালো বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এবং সবই কিন্তু বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত। এবারে অনেকে জিজ্ঞেস করবেন শিলাবৃষ্টি হবে কিনা, এই মুহূর্তে সেটার খবর নেই। আপাতত বৃষ্টিপাত হতে পারে, কোথাও, কোথাও বজ্রসেল ভালো হতে পারে এবং এখানে কিন্তু বৃষ্টিপাতগুলো থাকবে। 11 তো দেখুন 9, 10, 11 বা দেখুন কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা এবং তার সঙ্গে নদিয়া, বর্ধমান এগুলোতে সহ যশোর, লোহাগড়া, মাদারীপুর, ফরিদপুর, সাতক্ষীরা, খুলনা, শ্যামনগর, পিরোজপুর, মঠবেড়িয়া, ঢাকা, ত্রিপুরা এবং সিলেট, ময়মনসিংহ সহ দক্ষিণ আসাম হয়ে মিজোরাম হয়ে এগুলো কিন্তু বৃষ্টিপাত থাকবে। বা একবারে এই 11 থেকে 12তে কিন্তু বৃষ্টিপাতের প্রকোপ বেশি দেখা যাচ্ছে, যেখানে বর্ধমান বা বাঁকুড়া সাইডেও বৃষ্টিপাত থাকবে। পান্ডুয়া, শান্তিপুর, নদিয়া, চাকদা প্রত্যেক এলাকা এবং বাংলাদেশের যশোর, লোহাগড়া এগুলোতে জোরালো বৃষ্টিপাত থাকবে। মাঝারি ভারী বৃষ্টিপাতও হতে পারে, বুঝতে পেরেছেন? এই দেখুন ভারী বৃষ্টিপাত যেটা বলছিলাম যে কোথাও, কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে। তো দেখা যাচ্ছে যে এখানে সাতক্ষীরা, শ্রীকান্তপুর এগুলোতে এই এলাকা এবং আমাদের নদিয়া এবং রয়েছে 24 পরগনা, এখানে কিন্তু জোরালো বৃষ্টিপাতের প্রকোপ হতে পারে। ভালো বৃষ্টিপাত কিন্তু 12 তারিখের দিকে দেখুন খুলনা, বরিশালের দিকেও এবং চট্টগ্রাম এই এলাকাতেও জোরালো বৃষ্টিপাত ঝেড়ে দেবে। অর্থাৎ অনেকটা এলাকাতে কিন্তু দেখুন এখানে যেন একটা দুর্যোগ তৈরি হবে এই জায়গাটাতে, ত্রিপুরা সহ বাংলাদেশের দিকে। আর আমাদের পূর্ব দিকে কিছু বৃষ্টিপাত এখানে থাকবে, মানে প্রচণ্ড পরিমাণে সাপোর্ট থাকবে, ফলে এখানে জোরালো নিম্নচাপের পরিবেশ হতে পারে এবং আমার দেখা যাচ্ছে যে 13 তারিখের দিকে আবার বৃষ্টিপাত ছড়াতে পারে। সুতরাং দুর্যোগ পরিবেশ কিন্তু আসছে, প্রত্যেকে শেয়ার করে। এই আপডেটে পরিবর্তন এখনও হবে। আপাতত একটা খবর পাওয়া যাচ্ছে যে দুর্যোগ হতে পারে এবং ঝড় বৃষ্টি পরিবেশ 3-4 দিন নয় 4-5 দিন হতে পারে, বুঝতে পেরেছেন? ধন্যবাদ।